কভার করে এখানে এসেছি। কিছু পথ হেঁটে এসেছি, কিছু পথ গাড়িতে, কিছু পথ অটোতে। তো আমি খুব ভূমিকায় না যেয়ে কিছু পয়েন্টে কথা বলি, কারণ আমাদের ভাইরা অনেক সুন্দর করে বলেছেন আমাদের স্বাধীনতা, স্বাধিকার আন্দোলন, ফ্যাসিবাদ সবকিছু ওনারা বলেছেন। তো আমার কুল্লা ইউনিয়নে আজকে সারাদিন যখন আমি ঘুরলাম, আমাদের ভাই বোনদের সাথে কথা বললাম, কিছু জিনিস আমার চোখে পড়েছে। যেমন একটু আগে এই বাড়িতে আমাদের এক কাকি বলছিলেন যে মা, এই গ্রামটাতে আমরা থাকি, কিন্তু আমরা জানি না আগামীকাল এই গ্রামটাতে থাকতে পারবো কিনা। আমরা নদী ভাঙনের সর্বস্ব হারিয়ে এখানে বাসা বেঁধেছি। আমরা জানি না আগামীকাল ঘুম থেকে উঠে আমাদের এই ঘর থাকবে কিনা, নাকি কোনো শক্তিশালী কোনো পক্ষ অপশক্তি এসে আমাদেরকে ঝেঁটিয়ে বিদায় করে দিবে, তারা সেটা জানে না। এটা একটা অনিশ্চয়তা না? এরকম অনিশ্চয়তা নিয়ে সুন্দর ভবিষ্যৎ কি গড়া কখনো সম্ভব? কখনো সম্ভব না। যে রাস্তা দিয়ে আসলাম, এই রাস্তার যে অবস্থা, এই যে ঢাকা থেকে যদি আপনি দূরত্ব চিন্তা করেন, ঢাকার যে সেন্টার সবচেয়ে উন্নত জায়গা কি গুলশান আর বনানী না? ওখান থেকে এখানে কতটুকু দূরত্ব, অথচ রাস্তা দেখেন, স্কুল কলেজের দিকে তাকান, আমাদের ছোট ছোট স্কুলের মতো শিশুরা ও তাদের মেধা আছে, আল্লাহ তাআলা মেধা দিয়েছে, কিন্তু সেই মেধা সেটাকে কাজে লাগিয়ে সুন্দর একটা কর্মক্ষম একটা ইকোসিস্টেমে কনভার্ট করার মতো যে ব্যবস্থাটা সেটা নাই, অর্থাৎ অপকাঠামোগত যে ব্যবস্থাগুলো সেটা নাই। অথচ আপনাদেরই তো এখানকারই কিছু দলের দালাল, তারা কি এমপি মন্ত্রী হয় নাই? একটা হাসপাতাল নাই। একটু আগে এই যে রাস্তার উপর আমাদের এক ভাই বললেন, তার বাচ্চা এই হাঁটু কাদা পার হয়ে তাকে স্কুলে যেতে হয়। 7-8 বছরের 5-6 বছরের একটা বাচ্চা যদি এই কাদা পার হয়ে স্কুলে যেতে হয়, এবং স্কুলে গিয়ে যদি দেখে স্কুলের কোনো ভালো শিক্ষা ব্যবস্থা নাই, তাহলে এই বাচ্চাটা কিভাবে আগামী 20 বছর শিক্ষার সাথে লেগে থাকবে? এই শিক্ষা থেকে দূরে থাকার কারণে তারা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হতে পারছে না। যেহেতু তারা দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হতে পারছে না, তার কারণে তারা বেকার হয়ে যাচ্ছে, কাজ পাচ্ছে না। যেহেতু তারা কাজ পাচ্ছে না, তারা হতাশ হয়ে যাচ্ছে, তারা মাদকাসক্ত হয়ে যাচ্ছে। আর একবার যখন তারা মাদকাসক্ত হয়ে যাচ্ছে, তখন তারা আর স্বাভাবিক জীবনে ফিরে আসছে না। এটা একটা দুষ্ট চক্র, এটা একটা সার্কুলার মুভমেন্ট, এবং এটা কখনো শেষ হবে না যতক্ষণ না পর্যন্ত একটা পরিবর্তন হয়। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের কথা দিচ্ছি, মহান আল্লাহ তাআলা যদি চায়, আপনারা যদি ভোট দিয়ে শাপলাকলিকে 10 দলীয় ঐক্য জোটকে যদি জয়যুক্ত করেন, সংসদে যে আমি এই এলাকার মানুষের জন্য যুদ্ধ করে বাজেট নিয়ে আসবো, প্রজেক্ট নিয়ে আসবো, এই এলাকার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমাদের লক্ষ্য 2000 টাকার ফ্যামিলি কার্ড দেয়া না। ওই 2000 টাকার ফ্যামিলি কার্ড দিতে আপনাদের ঘুষ দিতে হবে 6000 টাকা, আরো 6 মাস ঘুরতে হবে। তারপরেও যে ফ্যামিলি কার্ডের চাল ডাল পাবেন, সেখানে ওজনে গরমিল থাকবে। আপনারা কি চান মাঝে মাঝে আপনাদেরকে পুঁটি মাছ কিনে কেউ খেতে দিক, নাকি আপনারা মাছ ধরা কিন্তু শিখতে চান, যাতে করে নিজে মাছ চাষ করে মাছ বিক্রি করে নিজে মাছ কিনে খেতে পারেন? কোনটা ভালো আপনারা বলেন? আমাদের লক্ষ্য, আমাদের এই ধামরাইতে একটি কারিগরি শিক্ষার হাব তৈরি হবে। কারিগরি শিক্ষা মানে হাতের কাজের শিক্ষা, কিভাবে কাজ করতে হয়, কম্পিউটার, যন্ত্রপাতি, ইঞ্জিনিয়ারিং, তারপরে আপনার বিজনেস, একটা ব্যবসা কিভাবে পরিচালনা করে সেটা, কিভাবে আন্তর্জাতিক ভাবে যোগাযোগ করে ঘরে বসে টাকা ইনকাম করা যায়, এই সমস্ত শিক্ষা আমরা দেব ইনশাআল্লাহ। এবং যে কারিগরি হাবটা তৈরি করবো, সেখানে আমাদের ধামরাইয়ের যত ভাই এবং বোন আছে সবার জন্য এই শিক্ষা আমরা ফ্রি করে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ, যাতে করে আপনারা মাছ ধরা শিখতে পারেন। কেউ যাতে আপনাদেরকে মাছ ভিক্ষা দিতে না চায়, ফ্যামিলি কার্ডের নামে কেউ যাতে ভিক্ষা না দেয়। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমাদের লক্ষ্য প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মা বোন কমপক্ষে 1 লক্ষ টাকা কামাই করতে পারবে, সেটা আমাদের লক্ষ্য। আমরা 10 টাকার কম্বল দিতে চাই না, 2000 টাকার ফ্যামিলি কার্ড দিতে চাই না, 5 টাকার চা চামচে খাওয়াতে চাই না। আমরা
আমরা চাই আমাদের মা বোনরা নিজেরা কামাই করবে, নিজেরা আর্ন করবে। আমাদের এই ধামরাইতে 52% অর্থাৎ 52% হচ্ছে মা বোনরা। অথচ যে কর্মসংস্থানের যে অবস্থা, প্রতি 100 জনে মাত্র 46 জন কর্মসংস্থানের ব্যবস্থা আছে। সেই 46 জনের মধ্যে মাত্র 19 জন মা বোন কাজ করতে পারে। এটা কি কোনো ইনসাফের ব্যবস্থা হলো? আপনি বলেন এটা কি সম্ভব? এটা অসম্ভব, এটা অনিয়ম, এটা হতে পারে না। 100 জন মানুষের মধ্যে মাত্র 46 জন মানুষ কিভাবে শুধুমাত্র কাজ করে? এটা আমার মাথায় ঢোকে না। এটাকে পরিবর্তন করতে হবে, এবং এটাকে পরিবর্তন করতে হবে মানে করতেই হবে। এবং এই পরিবর্তন একমাত্র সম্ভব যদি আপনারা ভোটের দিন ব্যালট পেপারে উত্তর দেন। এই শাপলাকলি মার্কায় ভোট দিয়ে এই যে জাতীয় ঐক্য, তাদেরকে নির্বাচিত করে যদি আপনারা আপনাদের রায় দেন, তাহলে এই পরিবর্তন সম্ভব ইনশাআল্লাহ। আরো একটি কথা, আমাদের আগামী 12 ফেব্রুয়ারি যে ভোট হবে, সেই ভোটের দিন দুটো ভোট হবে। একটি হলো প্রার্থী নির্বাচনের ভোট। সেই প্রার্থী নির্বাচনের ভোটে আমাদের মার্কা শাপলাকলি। আপনারা যাকে খুশি তাকে ভোট দিন। আমার বিশ্বাস আমার মা বোন বাপ চাচা ভাই সবাই যথেষ্ট বিবেক বুদ্ধি সম্পন্ন। আপনারা আপনাদের বিবেককে কাজে লাগিয়ে, বুদ্ধিকে কাজে লাগিয়ে আপনারা যাকে যোগ্য মনে করেন, যে দল বা যে জোট বা যে প্রার্থী, যে মার্কাকে আপনাদের উপযুক্ত মনে হয়, এরকম একজন স্বচ্ছ সৎ যোগ্য একজন মানুষকে আপনারা বেছে নিয়েন। কিন্তু দ্বিতীয় যে ভোটটা হবে সেটা হলো সংস্কারের পক্ষে, পরিবর্তনের পক্ষে গণভোট। আপনারা পরিবর্তনের পক্ষে আপনাদের রায়টা দিয়েন। কারণ আজকে এই যে 12 তারিখে ফেব্রুয়ারি যদি আপনারা এই রায় দিতে ব্যর্থ হন, আগামী কত বছর যে আমাদের এই যে ভাসমান ছিন্নমূল এই গ্রাম ছিন্নমূল থেকে যাবে সেটা মহান আল্লাহ তাআলা একমাত্র জানে। আপনারা যদি আজকে এই পরিবর্তনের পক্ষে আপনাদের গলায় স্বর তুলতে ব্যর্থ হন, তাহলে আমরা জানি না আগামী আরো কত বছর আমাদের মা বোন ভাইরা এরকম বেকার থেকে যাবে। ফলে আমার আহ্বান, উদাত্ত আহ্বান, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা ভোট কেন্দ্রে যাবেন, ভয় পাবেন না। অপশক্তি আমরা বিদায় করেছি, হটিয়েছি, আমরা আবার বিদায় করব। জুলাই এবং আগস্টে যেইভাবে জনপথে জনগণের সমুদ্র তৈরি হয়েছিল, গণজোয়ার তৈরি হয়েছিল, একই জোয়ার আপনারা ভোটের মাঠে ব্যালট পেপার তৈরি করবেন ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।